রাঙ্গামাটি কাপ্তাই লেক ভ্রমণের 32তম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা এখন কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন যাই। হ্যালো ভাইয়া, এখানে কি আছে? এখানে তো ভাইয়া ধর্মীয় প্রতিষ্ঠান বৌদ্ধ মন্দির। জি, আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে রাজবন বিহার, বৌদ্ধ মন্দির আছে এখানে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেখানে গিয়ে। এবং বৌদ্ধদের অনেকগুলো এখানে মন্দির আছে। আমি এই প্রথম এখানে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজবন বিহারের অতিথিশালা, বাহিরের কোনো ব্যক্তি এখানে অ্যালাউ না। তবে এখানে একটা এই স্তম্ভটা দেখে আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। দেখতে পাচ্ছেন মনুষ্য লোক ভূমি থেকে শুরু করে এখানে কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো আমি এর আগে কোথাও কিন্তু দেখতে পাইনি। এখানে অনেকগুলো স্বর্গের নাম লেখা রয়েছে, প্রত্যেকটা তলাতেই দেখেন একটা করে নাম লেখা রয়েছে। তো আমি ভিডিওটা দীর্ঘ হবে জন্য কিছু বললাম না, জাস্ট আপনাদেরকে দেখালাম। আর এখানে বৌদ্ধদের একটা অনেক বড় কনফারেন্স হয়, যেখানে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনেক বড় একটা আটচালা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা দেখেন। আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাব সেই রাজবন বিহার দর্শন করতে। দেখতেই পাচ্ছেন রাজবন বিহার রাঙ্গামাটি পার্বত্য জেলা চট্টগ্রামে। তো এই সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে উঠতেছিলাম। আর এই পুরা পরিবেশটা এত সুন্দর যে আপনি নিজের চোখে দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সিমসাম একটি পরিবেশ। আর এখানে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো আমরা একটা একটা করে দর্শন করার চেষ্টা করব। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবার আমরা যাচ্ছি প্রথমে যে মন্দিরটা, দেখেন এর কারুকার্যটা অসাধারণ। আমরা এখন এই মন্দিরের ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো এখানকার বৌদ্ধদেবের কিছু বিগ্রহ, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে। চলেন, মন্দিরের ভিতরে ঢুকতেই এত সুন্দর একটা পরিবেশ এবং ঠান্ডা শীতল একটা হাওয়া যেন গায়ে বয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানকার যে বিগ্রহগুলান, সেই প্রত্যেকটা বিগ্রহই কিন্তু একই রকম স্বর্ণের মতো দেখতে, প্রত্যেকটাই অসাধারণ লাগছিল এবং এত সুন্দরভাবে সাজানো আছে যেন তার দিকে আসলে তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছিল। তো আমরা মোটামুটি কিছু সময় এখানে অবস্থান করি এবং তারপরে এই মন্দির থেকে আরেকটি মন্দিরে যখন যাই তখন দেখেন এই মন্দিরটার কারুকার্য এত সুন্দর। দেখেন এইখানে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন একটা সাপের নিচে, আর এই পুরাটাই কিন্তু কারুকার্য একদম স্বর্ণের মতো, অলংকারের মতো, এবং চারপাশে পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই শেয়ার করে দিবেন, আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।